আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনাদের সাথে আজকে কথা বলবো শাহী পেঁপের সম্পর্কে। তো এটা আমার নিজের একটা শাহী পেঁপের বাগান, আমার নিজস্ব। তো আপনারা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা, দেশ এবং দেশের বাইরে থেকে, তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। দেখেন, গাছটা মনে হচ্ছে একদম মারা যাবে, শুকিয়ে গেছে। এটা মূলত আপনারা জানেন যে এখন বর্তমান টেম্পারেচার আপনার 37 ডিগ্রি, 40 ডিগ্রি, 38 ডিগ্রি, তো সর্বোচ্চ তাপমাত্রা। আর বৃষ্টি নাই, কেননা গাছের গোড়ায় পানি দিতে হয়। আর দেখেন, আমি সময়ের কারণে পানি দিতে পারি না, সেজন্য আমার গাছটা একদম রোদে শুকিয়ে গেছে। কিন্তু বৃষ্টি এলে গাছ ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, গাছের কিছু হবে না। আর সন্ধ্যার পরে গাছ আবার আগের মতো পাতা, এই যে প্রত্যেকটা গাছই টলে গেছে। তো এই মুহূর্তে আপনার পেঁপে গাছের সর্বোচ্চ যত্ন দেওয়ার সময়। সে ধারাবাহিকতা আমি পেঁপে গাছের যে বাড়তি স্ত্রী গাছগুলোই রাখছি আর কি, পুরুষ গাছগুলো কেটে ফেলে দিছি, নিড়ানো দিছি। এবার গোবর সার দেব, তারপরে 10 দিন পরে টিএসপি, পটাশ, সালফার, এমওপি এবং বিভিন্ন ধরনের সার দিয়ে আপনার মাটি ঢেকে দিতে হবে চারপাশ দিয়ে। এটা দিতে হবে চারার আপনার 1 হাত দূর দিয়ে বা 1.5 হাত দূর দিয়ে দিতে হবে, যাতে কোনো গাছের কোনো সমস্যা যাতে না হয়। কেননা আপনার এর আগে যে আমি ভিডিওটা দিয়েছিলাম, সেটা হয়েছে আপনার যে গাছের গোড়ায় সার দেওয়ার কারণে পুরো 1.5 বিঘা জমি এরকম গোড়া পয়সা ফল ধরন্ত গাছগুলোই ধ্বংস হয়ে গেছে, গাছগুলো মারা গেছে। এই দেখেন, এই যে প্রত্যেকটা গাছের গোড়া একদম পরিষ্কার চকচকে। আর এই প্রত্যেকটা গাছ হয়েছে আপনার স্ত্রী গাছ। তারপরে আমি এক জায়গায় 2-3টা করে রাখছি, দেখতে পাচ্ছেন। সেগুলো এখনও কিছু কিছু গাছে ফুল আসে নাই, আর সেই জন্য আমি নির্বাচন করতে পারিনি কোনটা পুরুষ কোনটা স্ত্রী, এই জন্য কাটিয়ে রেখে দিছি। তো আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন গাছটা লাল এবং কি ছোট। তো এটা আমি আপনাদের এর আগে বললাম যে আমি সার দিইনি। সার না দেওয়ার কারণে আমার গাছের অবস্থা। আমি সময়ের মতো অফিসে জব করি একটা বেসরকারি চ্যানেলে, তো সেই কারণে আমি সময় দিতে পারি না। সময় না দেওয়ার কারণে এই সমস্যাটা। আমি আজকে সময় দিতে পারছি আর এই যত্নটা দিতে পারছি। তো যে কথা বলছিলাম, এখানে দেখেন 4টা গাছ আছে। তো কোনটা স্ত্রী গাছ কোনটা পুরুষ গাছ সেটা আমি নির্বাচন করতে পারিনি এখনও, এই জন্য গাছগুলি কাটিনি। তো আরেকটু বড় হইলে বোঝা যাবে যে কি কোনটা স্ত্রী আর কোনটা পুরুষ, আর তারপর কেটে ফেলবো। আর আপনারা সব জায়গায় সাধারণত দেখবেন 1টা বা 2টা পেঁপের চারা লাগায়। তো আমি লাগাইছি এখানে 4টা। তো কিছু কিছু 5টা লাগাইছি, 6টাও লাগাইছি। তো একটা প্যাকেটে যে কটা চারা থাকে আর কি, সবগুলো লাগাইতে হয়, কারণ এটা শাহী পেঁপে। আর শাহী পেঁপের ক্ষেত্রে আপনার একটা চারা রাখতে হয়। আর 4-5টা যে দেওয়া হয়, এটা 4-5টার মধ্যে থেকে আপনি পুরুষ গাছ কোনটা স্ত্রী গাছ কোনটা কখন কোনটা হবে, সব প্যাকেটে তো আর সব রকম হয় না। কেননা যদি আমি 1টা বা 2টা চারা দিই, 2টা চারা যদি পুরুষ হয়ে যায়, আর সাধারণত পুরুষ গাছে ফলন কম দিয়ে থাকে, সেই জন্য আর কি বেশি করে চারা দিতে হবে। আর এটা এমন একটা জাত, বাংলাদেশের আবহাওয়ায় সবচেয়ে পারফেক্ট। আর এই জাতটা আপনার সিরিয়াস হয়ে গেছে। আর এই জাত একবার যে চাষ করবে, সে বারবার এই শাহী জাতের পেঁপে চাষ করবে। আর আমি নিজেও শাহী জাতের পেঁপে ছাড়া অন্য কোনো পেঁপে চাষ করি না, কারণ অন্য সব রকমের পেঁপে আপনার ভাইরাস থাকে। আর একটা জাত আছে, ওই জাতটায় ভাইরাস নাই, সেটা হচ্ছে আপনার টপ লেডি। ওটা খুব ভালো একটা জাত। আমার ভরসা টপ লেডিতে, এবং সর্বপ্রথম পছন্দ শাহী পেঁপেতে। আর একটা বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করি, দেখেন শাহী পেঁপের আপনার যে পুরুষ গাছ, পুরুষ গাছে কী সুন্দর ফুল আসছে। এই যে এই ফুলে আপনার পেঁপে খুব কম হয়, আর অনেক অগণিত ধরে, তো ঠিক থাকে না। ওই যে বুটার যে গুঁড়া আছে, গুঁড়া থেকে সবগুলো ভেঙে পড়ে যায় চিকনের কারণে। এই যে এখানে আমি লাগাইছিলাম 4-5টাই, কিন্তু 4-5টা দৈরি আমার পুরুষ গাছ হয়েছে। পুরুষ গাছ হওয়ার কারণে আমি ওই যে ছোটো যে ওগুলো কাটে ফেলছি। ওই যে এখানে যে কেটে ফেলছি, ওগুলো পুরুষ গাছ ছিল। আর রাখছি একটা, এটা পুরুষ গাছ, তো এটা বড়, তো এটাই রেখে দিছি। কারণ পুরুষ গাছের দরকার হয়, কারণ পরাগায়নের ক্ষেত্রে সব জিনিসই স্ত্রী পুরুষ আছে। আর স্ত্রী পুরুষ থাকার কারণে আমি পরাগায়নের
বিষয়টা আর কি এই করছি, আপনি পুরুষ গাছটা রেখে দিছি। বিশেষ করে যখন আমি চারা দেবো, তো চারা দিলে আমার পুরুষ পেঁপের দরকার হবে, পুরুষ ফুলের দরকার আছে পরাগায়নের ক্ষেত্রে। আপনারা জানেন যে ফুলের একটা পরাগায়নের বিষয়টা, মৌমাছি এক ফুলের থেকে আরেক ফুলে ছড়ায় যে পরাগায়ন হয়, এটা পেঁপের ক্ষেত্রেও তাই। চারা রাখলে আমি পেঁপে থেকে যে চারা যে দিয়ে থাকি, তো সেক্ষেত্রে আর কি ওই পেঁপের দরকার হয়, পুরুষ ফুলের দরকার হয়, তাহলে আপনার চারা হবে পুষ্ট এবং সুন্দর। তো এখানে আমি 2টা চারা রাখছি, 2টা। আগে আমার দেখেন পাতাগুলো দেখেন কত সুস্থ। এই যে এখানে ছিল আপনার 6টার মধ্যে আমি 4টা কেটে ফেলছি, আর রাখছি 2টার মধ্যে 2টা আমার 2 দিকে আছে, তো 2টাই সুন্দর ফলন দেবে আশা করি, 2টাই রেখে দিছি। এটা হচ্ছে আমার পেঁপে বাগান। আর এখানে ছিল আমার আগে আপনার বেগুন ক্ষেত। তো দেখেন এত রোদ, আর এই রোদের খরার উত্তাপে আমার পেঁপের চারাগুলো শুকায় যেতেছে, মনে হচ্ছে একদম টলে যাইতেছে। আসলে রোদের কারণে সন্ধ্যা হলে আবার বিকালের দিকে ঠিক হয়ে যাব। তো গাছের গোড়াগুলো পরিষ্কার করে দিতেছি, দেখেন কি সুন্দর। তো সব মিলে এখানে আমার 350 পেঁপের চারা আছে, এভারেজ গুনছি ছোট বড় মিলে। তো এটা আমার সর্বোচ্চ যত্ন দিতে হবে, কেননা এটা বেলে দোআঁশ মাটি, পেঁপের জন্য উত্তম এই জমিটা। দেখতে পাচ্ছেন পেঁপে গাছের টলে যেতে মনে হয় যে শিকড় কাটে ফেলছে, এরকম, আসলে সেটা না।